এই হচ্ছে আমাদের বর আর বউ। আজকে হচ্ছে রায়ান আর অর্থের বিয়ে ছিল। তো প্রথমে বর আর বউকে দিয়ে ভিডিওটা আমি শুরু করলাম। বোনটা অনেক বড় হয়ে গেছে। সেদিনই ওকে আমি যখন হচ্ছে 6-এ পড়ি তখন ওকে কোলে করে নিয়ে ফাতেমা হাসপাতাল থেকে যশোরের আমি বের হয়েছিলাম প্রথম। মানে ওর বিয়েতে আসছি, অবাক লাগছে যে অর্থী বড় হয়ে গেছে। আসলে মেয়েরা খুব দ্রুত বড় হয়ে যায়, এটা সময় এবং সব কিছুর সাথে। তো আমরা এখন নাভারণ কমিউনিটি সেন্টারে চলে আসছি, এখানেই বিয়ের অনুষ্ঠান করা হচ্ছে। তো প্রথমে এসে আমার কাজিন মেজো মামার ছেলে, ওর সাথে দেখা হয়ে গেল খালিদের সাথে। আর ওখানে ছেলে মেয়ের নাম ছিল অর্থী আর রায়ান। মেয়ের নাম অর্থে আর ছেলের নাম রায়ান। ওদের বিয়ে এখানে হচ্ছে সব আমরা ভাই বোন। এখানে এসে ছোটো ভাইদের সাথেও দেখা হয়ে গেল। আর খালাম্মাদের সাথে অনেক আগে দেখা হয়েছে, কারণ আমরা এসে প্রথমে মামার বাসায় উঠেছিলাম, তারপরে কমিউনিটি সেন্টারে আসছি। আম্মু একটু চেঞ্জ হয়েছে, আমরাও চেঞ্জ হয়েছি। এটা হলো মা, খালা, মামাতো বোনরা এই টেবিলটাতে বসছে। আমরা আর এখানে বসছি না, আমরা অন্য কোনো টেবিলে বসবো। তো ঘুরে ঘুরে সব আত্মীয়কে দেখছিলাম। এখানে ইফাদরা সবাই দাঁড়ায় আছে, পিছনে ওটা হচ্ছে আমার মেজো মামি। আর এখানে হচ্ছে ছেলের বসার জায়গা। আমি এখানে এসে বড় ভাইকে খুঁজছিলাম, পরে জানতে পারি যে আমার বড় ভাইকে খাবারের দায়িত্ব দেওয়া হয়েছে, মানে খাবারের ওখানে বড় একটা দায়িত্ব দিয়েছে মামা। এখানে আবার ছোট ভাইয়া বকছিল, ছোটটা দুষ্টুমি করছে বলে বড়টা ইফাত একটু বকা দিয়েছে, তাই ভাইয়া আবার বকছিল ওদের। এখানে হচ্ছে এটা হচ্ছে মেয়ের রুম, মেয়ে এখানে বসবে, ভাবি গেছে দেখা করতে। আর এটা হচ্ছে আমাদের কি বলতে পারেন নতুন বউ। ঢোকার সময় খালিদের সাথে দেখা হয়েছে, ওটা হচ্ছে খালিদের ওয়াইফ, পরে দেখাবো। এখন মেয়ে ফটো সেশন করবে, চলে আসছে ছবি তুলতে ছেলের ওখানে। তো এখন ওর সবাই ছবি তুলছে, আমিও ভিডিও করছি। আমার যা কাজ আমি আমার মতন ভিডিও করে যাচ্ছি। তো ওখানে লাইটের আলোটা অনেক কম ছিল, ছবি তোলার জন্য একদম যথেষ্ট পরিমাণ ছিল না, অন্ধকার অন্ধকার ভাব ছিল। অর্থীকে কিন্তু অনেক সুন্দর লাগছে, এমনি অর্থী মূলত ওইভাবে সাজে না, খুবই কম। এখন হচ্ছে খাবার দাবারের পালা, বিয়ে বাড়ি খাবার দাবার মানে মজা। তো এই টেবিলে আমরা সবাই বসে গিয়েছি, আম্মু বোনদের সাথে বসছে, আমরা ভাবি, ভাইপো, ভাইজি, আমার হাজবেন্ড মিলে বসছি। প্রথমে দেখলাম টিকিয়া নিয়ে আসছে, তারপরে পোলাও দিচ্ছে, একটা করে পানির বোতল দিয়েছে। এখন হচ্ছে আমাদের পরিবারের সমস্ত আত্মীয় স্বজন প্রথমে খেয়ে নিচ্ছি, তারপরে ছেলেওয়ালারা আসলে তখন ওদের পালা। বিয়ের খাবারগুলো সত্যি অনেক মজার ছিল। তারপরে ওই যে ওখানে ডাল আসছে, ডালের কথাটা পরে বলি, প্রথমে আমি টিকা দিয়ে খাওয়া শুরু করছি। এই ডালটা একটু ডিফারেন্ট ছিল। ডিফারেন্ট বলতে এর আগে তো আমরা ছোলার ডাল দিয়ে খাসির চর্বি খেয়েছি, এটা ছিল মুগ ডাল দিয়ে আলু দিয়ে খাসির চর্বি, হেভি টেস্ট। তারপরে ডিম ছিল, ওটা খাওয়ার পরে আমি ডিম নিয়েছি, তারপরে রোস্ট নিয়েছি, তারপরে গরুর মাংস নিয়েছি, পরে একটা ক্লেমন দিয়েছিল। এই ছিল বিয়েবাড়ি মজাদার খাবার, খুবই মজার ছিল খাবারগুলো, সবাই মজা করে খেয়েছি। আর দইও ছিল। ওদিকে মামা খালাতো ভাইরা গল্প করছে। আর এটা হচ্ছে আমার মেজো খালু, আমার বাবার পরে খালু। আমার নানার এখন 3টা জামাই বেঁচে আছে, আর 2টা জামাই মারা গেছে। এইদিকে হচ্ছে বরের গেট ধরার জন্য সমস্ত কিছু রেডি করা হয়েছে। এদিকে সেজে খালু আসছে, আমার খালুরও একটা সুন্দর পেজ আছে। আর এদিকে সবাই খাওয়া দাওয়ার পরে হচ্ছে যে যার মতন ঘুরে বেড়াচ্ছে। অনেক গরম ছিল, কারণ রোজারিদের পরে দিন এত গরম ছিল, বিয়ে বাড়ি মানে আরও গরম। কমিউনিটি সেন্টারে একটু ফ্যানের প্রবলেম ছিল, বেশি ফ্যান ছিল না এদের। আর এইদিকে কাউন্টারে যাচ্ছি, কাউন্টারে মজার এক লোক বসে আছে, মজা করতে যাচ্ছে। এদিকে ছোটো ভাবি মিয়া ভাই, মানে ছোটো ভাবির বড় ভাইয়া মিয়া ভাই মিলে পান খাচ্ছিল, কথা বলছিল। ছোটো ভাবির বড় ভাই হচ্ছে আমার মামার কলিগ, ওরা দুজনাই হচ্ছে প্রফেসর একই কলেজের। একদিক দিয়ে কলিগ, আবার একদিক দিয়ে হচ্ছে মামা ভাগ্নের সম্পর্ক। আর এই হচ্ছে আমার নানু বাড়ির 2টা ভাই, যাদের সাথে ফ্রি মাইন্ডে কথা বলতে পারি এখনও। কিন্তু সবচেয়ে বেশি এদের দেখে আমি মিস করছি আমার ভাই শিহাবকে। ও থাকলে আরও ভালো হতো। এখানে প্রত্যেকটা মানুষ এই দিন শিহাবকে অনেক মিস করছে, ইমনকেও মিস করছে। এখানে কি জানি না কিভাবে যে ক্যামেরাটা নিচে চলে আসছে। বিয়েবাড়ি সবাই খুব মিস করছে ওই দুজনকে। তারপরে এখন ফটোশ্যুট চলছে, আসলে আমরা খুব ছবি তুলি নাই। আর মানে পাড়া প্রতিবেশী সবাই হচ্ছে ছবি তুলছিল ওর সাথে, শেষে আমরা একটু ভিডিও করছিলাম।
প্রায় 3:30 বেজে গেছে, বরের গাড়ি এখন চলে আসছে শুনছি। তো আমি একটু ভিডিও করব বলে বাইরে বেরোনোর জন্য একটু দেখছিলাম। তো হঠাৎ করেই আমার মেজো মামি ডাক দিল। আমার মেজো মামিকে আমরা সুন্দরী মামি বলি, আসলে সে সুন্দর, বয়স হয়ে গেছে কিন্তু তার মধ্যে তার দেখেন সুন্দরের ভাব আছে। আর পাশেও আরেকটা মামি বসেছিল, ওটা হচ্ছে অর্থির মামি। আর এখানে হচ্ছে চাল, যে খাবারটা থাকে চাল, তারপরে হচ্ছে কি বলে জিরার, এটা হচ্ছে আমার নানার আর 2 জামাই, সেজো খালু আর ছোট খালু, মানে ছোট খালু। আমার বাবা বড় ছিল আর ন খালু 2 জন মারা গিয়েছে। এই মোট 3টা জামাই আমার নানার এখনও বেঁচে আছে, আল্লাহ তাদের সুস্থ রাখুক, ভালো রাখুক, এই দোয়াটাই করি সব সময়। এখানে হচ্ছে অর্থের রুমে চলে আসছে। এখন আমরা একটু ছবি তুলবো। আমি কিন্তু দেখেন বিয়ে বাড়ি গিয়ে আমার নাজেহাল অবস্থা, একে মোটা মানুষ, তারপর অবস্থা আমার অনেক খারাপ হয়ে গেছে, মুখটুক ঘেমে অস্থির অবস্থা। তারপর একটু বলছিলাম ভিডিও করে দাও, তো ভিডিওটা তেমন করতে পারিনি, তারপরও রেখে দিলাম, ছবি তুলেছি। পাশে আমার আম্মু বসেছিল। এখন ওইখানে মেজো খালামণিরা দাঁড়িয়ে আছে, বিয়ের গাড়ি আসছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে 2টা মেয়ের বিয়ে হচ্ছে। আমরা ছিলাম নিচের তলায়, আর দোতলায় যেটা হচ্ছিল এরা হচ্ছে 2 জন ফ্রেন্ড, স্কুল ফ্রেন্ড, কলেজ ফ্রেন্ড বলতে পারেন। 2 বান্ধবীর একই দিনে বিয়ে হচ্ছে, আবার 2 জনের বাবাই প্রফেসর পাশাপাশি। একটু হট্টগোল হয়ে গিয়েছিল, কিছু গেস্ট অদল বদল হয়ে গিয়েছিল, এরকমই একটা মজা ছিল। ওদেরও বরের গাড়ি চলে আসছে, আমাদেরও বরের গাড়ি চলে আসছে। ওইদিকে দেখি দূরে আমার বড় ভাইয়া সব কিছু তদারকি করছে খাবার দাবারের। আর এই হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ, আমার কাজিনের ওয়াইফ। অল্প বয়সেই আমার ভাইটাকে বিয়ে দিয়ে দেওয়া হয়েছে। মাশাআল্লাহ, ওদের দুজনকে কিন্তু অনেক ভালো মানিয়েছে। আর এটা হচ্ছে আমার ছোট খালামণি চলে গেছে, আমার আর 4 খালামণি আমার আম্মুকে দিয়ে, তারা একটু ভাইজির সাথে ফটো সেশন করলো, ফুপুদের স্মৃতি। আর সর্বশেষ বিয়ে পড়ানো হচ্ছে, ছেলের এন্ট্রিটা আমি পরে দেখাবো। এখানে বিয়ে পড়ানো হচ্ছে ছেলের, আমার ছোট মামা দাঁড়িয়ে আছে। এই ছিল অর্থী আর রায়ানের বিয়ে।